দেশের সবচেয়ে ধনী মানুষের সাথে এই মেয়ের বিয়ে হতে চলছে। ঠিক তখনই তার সৎমা এক গ্লাস পানি নিয়ে এলো। মেয়েটা পানি শুকে সঙ্গে সঙ্গে বুঝে গেল কিছু একটা গোলমাল তো আছেই, তাই সে অভিনয় করলো যেন সে পুরো পানি খেয়ে ফেলেছে। সৎমা ভাবলো সে সত্যিই পানি খেয়ে ফেলেছে আর সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল। যেই মাত্র সে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে মেয়েটি পানি মুখ থেকে ফেলে দিল। এখন সে দেখতে চাইলো সৎমা আসলে কি ষড়যন্ত্র করছে। আসলে সৎমা চাইতো তার নিজের মেয়ের বিয়ে এই ধনী মানুষের সঙ্গে হোক, তাই সে একটা ফাঁদ পেতেছিল। যখন সৎবোন উপরের ঘরে গেল মেয়েটিকে দেখতে, তখন দেখলো মেয়েটি মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। সে এক সন্দেহজনক লোককে ঘরে ডেকে নিল, কিন্তু ঠিক তখনই মেয়েটি হঠাৎ উঠে বসে এক অদ্ভুত গুড়া সৎবোনের মুখে ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে সৎবোন অজ্ঞান হয়ে যায়। মেয়েটি চেয়েছিল যে তার সৎ মায়ের চালবাজির পরিণতি সে নিজেই দেখুক, তাই সে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সেই সন্দেহজনক লোকটা দরজা ঠেলে ঘরে ঢোকে। বিছানায় কাউকে অচেতন অবস্থায় দেখে সে খুব খুশি হয়। অল্প সময়ের মধ্যেই দেশের সবচেয়ে ধনী মানুষ তার বিলাসবহুল গাড়ি আর বডিগার্ডদের নিয়ে বধূকে নিতে চলে আসে। সৎমা বলল দুলহান উপরের ঘরে আছে। যখন ধনী মানুষ ঘরের দরজা খুললো, তখন ভেতরে এক অচেনা পুরুষকে দেখে সে হতভম্ব হয়ে গেল। সৎমা সঙ্গে সঙ্গে আগুনে ঘি ঢাললো। এমন মেয়ে তো আপনার জন্য উপযুক্ত নয়। তার সহকারীরা সেই অচেনা লোকটিকে ঘর থেকে বের করে দিল। এখন ধনী মানুষ ব্ল্যাঙ্কেটটা তুলে দেখতে যাচ্ছিল কে সেখানে আছে। তখন সৎবোন ভয়ে কাঁপতে শুরু করলো। ঠিক সেই সময় আসল বধূ দরজা জোরে খুলে ভেতরে ঢুকে পড়লো। সবাই অবাক হয়ে গেল। তাহলে বিছানায় পড়ে থাকা মেয়েটা কে? মেয়েটি ধীরে ধীরে গিয়ে ব্ল্যাঙ্কেটটা তুললো আর দেখা গেল সেখানে তার সৎবোন নিজেই। এই দৃশ্য দেখে সৎমা সম্পূর্ণ হতবাক হয়ে গেল। সে নিজেও বুঝতে পারলো না তার নিজের মেয়ে সেখানে কিভাবে এলো।